কি চিনতে পারছেন? পাচ্ছেন চিনতে? বহুদিন বাদে যাও, বহুদিন বাইরে খাবার খাই না, চলে এলাম। তো আমার সঙ্গে আরেকজন আছেন একজন মহারথী, ডেকে নি, বেশি ভাটাবো না, অনেকদিন পর দেখা, অনেক গল্প বাকি, ডেকে নি তাকে। হ্যাঁ চলে এসো। কি খবর? কি খবর মানে কতদিন বাইরে দেখা। হ্যাঁ লাস্ট যখন দেখেছিলাম মাথায় কয়েকটি চুল ছিল, আজকে আর নেই, একটাও চুল অবশিষ্ট নেই। করোনার চিন্তায় আমার বেড়ে গেছে, আমার চিন্তা বেড়ে গেছে। খবর চলে যাচ্ছে, সময় যা পড়েছে তাতে যতটা ভালো থাকা যায় একদম চেষ্টা করছি সব দিক মেনটেন। তো এবার লোকজন প্রশ্ন করতে পারে যে আপনারা তো বেশ ঘটা করে বললেন যে অদ্বৈ শেষ রজনী, হ্যাঁ একদম। আবার কেন? তো তার কারণ হচ্ছে দুটো। শুভ্র আমার মধ্যে তো বহুদিন ধরে কথা হচ্ছে, বন্ধ করে দিয়েছিলাম যখন, তখন একটা ভাবনা চিন্তা করেই করেছিলাম। ঠিক। এবার আমাদেরই পরিচিত সার্কেলে বেশ কিছু লোক, তারা অনেকে রিকোয়েস্ট করেছে যে তারা নতুন করে কিছু খুলছে, এরকম একাধিক জন আছে, তাদেরই একজনের অনুরোধে আজকে আমরা হাজির। তো হাজির বলতে বাড়িতেই বসে, মানে ইটস আ ক্লাউড কিচেন কনসেপ্ট, ঠিক আছে? আমরা খাবারটা ওখান থেকে নিয়ে আসবো, যাবো। তো ময়নাবাবু আমার বাড়িতে এসছেন, ওয়েলকাম স্যার। করোনা মার্কেটে হ্যাঁ নিয়ে এসছি, ট্রেনে নিয়ে এসছি, ট্রেনে দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসছি, দড়িটা দেখাও পরে রাখা আছে। এই প্যান্ডেমিক সিচুয়েশনও নতুন খুলেছেন, কিন্তু আমরা দেখবেন এনে আমরা খেয়েছি বাড়িতে, অসম্ভব ভালো খাবার কোয়ালিটি, বলার অপেক্ষা রাখে না, আপনাদের খেতে হবে। আমি খাইনি, আমি খাবো। হ্যাঁ ওই জন্য ডেকে নিয়ে এসছি, এসে খেয়ে যাও, ঠিক আছে? আর কি বেশি কথা বলবো না, কি খাবারটা দেখাবো? এবার সোজা চলে যাই, খাবারটা নিয়ে আসি। চলুন এবার যাওয়া যাক, নিয়ে কিছুক্ষণ বাদে এখানে দেখা হচ্ছে, আমরা এখানে এসে খাবো। আর অনেক আপনাদের খাবার আনতে যেতে হবে না, আমরা যাচ্ছি কারণ জায়গাটাও দেখানোর প্রয়োজন আছে, সেই জন্য আমরা যাচ্ছি। আপনার বাড়িতে বসে এসিআর চালিয়ে আইপিএল দেখতে দেখতে অর্ডারটা করবেন, খাবারটা আপনার ডোর স্টেপে চলে আসবে, ঠিক আছে? চলুন লেটস গো। আমরা এটা স্টার্ট করেছিলাম 15th of August-এ। টার্গেট মার্কেটটা আছে এশিয়ান কুজিন নিয়ে। এটা শুধুমাত্র চাইনিজ না, ইট ইজ অ্যারাউন্ড চাইনিজ, ওরিয়েন্টাল, থাই, ভিয়েতনামিজ। এখন অব্দি মার্কেট সিনারিও যেটা বলছে, এভরিবডি ইজ অ্যাপ্রিসিয়েটিং দ্য ফুড। অ্যান্ড আমাদের যে টার্গেট আছে পুজোর আগে, এটা নিয়ার অ্যাবাউট একটা ভাস্ট মার্কেট সেগমেন্টকে ওটাকে ক্যাপচার করা। আমাদের তো এক্সপার্টিজ অনেক ভাস্ট, আমিও 5-star কিচেনে কাজ করেছি, মায়ুক অলসো হ্যাজ ওয়ার্কড ইন অল দ্য 5-star হোটেলস। So we have started with Asian. After that, আমরা Indian, Bengali, local cuisine এসব নিয়ে within December we are planning 2 more brands. ইউএসপি লোকাল যে হচ্ছে টেস্ট আছে সেটাকে মেনটেন করে কিছু হচ্ছে ফিউশন এনেছি। It is more like a junk food. Asian food, you know, it depicts a laughing Buddha. We have this monk and we have this food which is a junk food, so it mixed together became junky monkey. বেসিক্যালি মঙ্ক ইজ ইটিং এ জাঙ্ক ফুড। সো এনিওয়েজ, আমরা যথেষ্ট রিস্ক নিয়ে সোশ্যাল ডিস্টেন্সেরকে বুড়ো আঙুল দেখিয়ে একদম পাশাপাশি দাঁড়িয়ে আছি, আর বেশি রিস্ক নেবো না। এবার সোজা খাবার দিকে চলে যাবো, কারণ আমাদেরও খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসে গেছি, গন্ধও পাচ্ছি। হ্যাঁ আর ঝগড়াটি নয়, ওনারটা আলাদা, আমারটা আলাদা। কতটা ওয়েট দেখি তোমারটা? না আমার বেশি ওয়েট দেখতে হবে না, দেখি না, সব দেখি না। সময় কাটি সব সময় কাটি হয়েছে। না, আমারটা ওয়েট বেশি। হ্যাঁ দিয়েছি, তুমি আমার বাড়িতে এসে বেশি করে দিয়েছি। সব থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস সেটা আজকে দেখা উচিত, যে এরা দেখুন প্রপার সব কিছু টেক কেয়ার করেছে, মুখে প্রপার মাস্ক, স্যানিটাইজেশন, আমরা এখন ঢুকছি প্রপার টেম্পারেচার, এবং আমাদের শু কভার যেগুলো থাকে সেগুলো করে প্রত্যেকে, এবং নট অনলি দ্যাট, নট অনলি তারা, তাদের যা আদার স্টাফ যারা আছে তারাও কিন্তু প্রত্যেকে প্রপার হাইজিন মেনটেন করছে। আচ্ছা আরেকটা জিনিস যে বলা দরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রপারলি সিল্ড, সব সুন্দর সিল করা আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি এখানে দেখুন আপনারা প্রত্যেকের এই যে শেফ টেম্পারেচার, প্যাকাজ টেম্পারেচার, রাইডার্স টেম্পারেচার প্রত্যেকে আলাদা করে লিখে দেওয়া আছে। যাই হোক, এবার খাওয়াটা শুরু করার জন্য অনেক কি আছে সেটা বের করো। Yes. আমি তো বার করেছি, এবার তুমি বার করো। আচ্ছা ফার্স্টে আমাদের যে স্টার্টার, আমরা অনেক স্টার্টার অর্ডার দিয়েছি। পরিষ্কার কথা, স্টার ফ্রাইড চিকেন মোমো, বেশ ভালো কিন্তু প্যাকিংটা, তাই না? বলে যাচ্ছে না বলছি।
ফেলো না, যা করো করো, ফেলো না। বেশি বকো না, খাবার নষ্ট করা একদম বাজে। তার মধ্যে এতদিন অভুক্ত, তাই তো? অভুক্ত। খুলেছে, ব্যাস সবসময় হ্যাংলামো শুরু হয়ে গেছে, বলার সঙ্গে সঙ্গে হ্যাংলামো। আরে একটু দেখতে হবে না কি আছে? চলে গেছে। আচ্ছা, আরেকটি জিনিস বলে দেওয়া দরকার। তুমি কথা বলো, আমি খাই। হ্যাঁ, আজকে আমার অবশ্য দায়িত্ব, খুব ইম্পর্টেন্ট কয়েকটি জিনিস যেটা আমাদের খুব ভালো লেগেছে। সুন্দর এক কন্টেনারে ভিনিগার দিয়েছে, স্যানিটাইজারও দিয়েছে, গ্রেট। 99.9% kills germs। মানে ময়নাকে এক্ষুনি ভ্যানিশ হয়ে যাবে এটা মাখলে। গ্রেট। আচ্ছা, আগে তুমি খাও, তারপরে আমি বলছি। আমি একটা নিয়ে সমাধান। আচ্ছা, এটা হচ্ছে চিকেন মোমো। মোমোর সাইজগুলো কিন্তু বেশ বড়। এর ভেতরে ফিলিংসটা দেখুন, বিশাল বড় সাইজ। চিকেনগুলো মিক্স করে দেওয়া আছে, দারুণ। রিয়েলি গুড। আর কি ভালো লাগছে মনে তুমি দেখো, উপরে যে লেয়ারটা আছে খুব থিন লেয়ার, তার জন্য কিছু চিকেনের পুরটা বেশি, তারপরে ফলে ভেতরে ফিলিং এর স্বাদটা পাচ্ছি। আরেকটা হচ্ছে প্রত্যেকটা সস যা ইউজ করা হয়েছে, সব সসের প্রত্যেক জিনিস কিন্তু ভেতরে ভালো মিক্স হয়েছে, ভালো লাগছে খেতে জিনিসটা, গ্রেভিটা খুব ভালো। আর এটা যেটা বলার আমার, যদি স্পেসিফিক্যালি এটাই অর্ডার করেন, মনে হবে চেনা কিন্তু কিছুটা অচেনা জিনিসও যেন মনে হচ্ছে আছে, মানে দেয়ার ইজ সাম কাইন্ড অফ আ টুইস্ট হুইচ ইজ কোয়াইট এভিডেন্ট আউট হিয়ার, যেটা আমার ভালো লাগছে। ফুড মে টুইস্ট বলো, ফুড মে টুইস্ট। তুমি খাবে না, তুমি খাবে। এটা কিন্তু অসম্ভব স্পাইসি নয়, স্পাইস লেভেলটা মিডিয়াম, এবং এই জন্য আমার ভালো লাগছে। বাট একটা ঝাল ঝাল ব্যাপার আছে, আফটার টেস্টে ঝাল আছে কিন্তু তীব্র। আর বেল পেপারস আছে এখানে দেখা যাচ্ছে, আমার খুব প্রিয়, কিন্তু মনে আসলে নিয়ে গেছে। এই যেখানে আছে না, মানে পেঁয়াজ, এই যে বেল পেপার আছে। আচ্ছা পেয়েছি, থ্যাংক ইউ। এই ফেক নিউজগুলো চালাবে না, বুঝতে পেরেছো? তেপান ফিশ, এটাও 6 পিস। ওদিকে চলে গেল। এইটা খেলে করোনা চলে যায়, আমি খেতে পারি। আচ্ছা, এটা কিন্তু একটা কথা এটা আমাদের পরিষ্কার করে বলে দিয়েছিল বারে বারে। দেখুন, কলকাতার নানা জায়গায় আপনারা যে ভেটকি খান, সেগুলো অধিকাংশই বাসা বা ভোলা। আমরা কিন্তু রিয়েল ভেটকি ইউজ করি, সো সেটা আমরা বলতে না, বিশ্বাস করবেন না, আপনারা খান তাহলে বুঝতে পারবেন। ইয়া, দেয়ার ইউ আর। জানতি মঙ্গি জিন্দাবাদ। শুনুন তো, এটা আপনি থাকছেন স্যার? একদম। ময়না কাছকে এখানে আসার পিছনে একটা কারণ আছে, বহুদিন ধরে ফোন করছিলাম ময়নাকে, এসো এসো এসো, এক তো অসম্ভব ভালো খেতে ভালোবাসে দুজনে, সে একটা কারণ। আরেকটা হচ্ছে বৌদি এই 6 মাস ধরে প্রত্যেক দিন, পেটের রুগী তো, প্রত্যেক দিন খালি কাঁচকলা সেদ্ধ আর শিঙি মাছের ঝোল খাই রেখেছে, বুঝছেন তো? এই জন্য আজকে এখানে এসেছি, এটার জন্য অনুবিভাগ। হয় এরকম কথা ছিল না, বাড়িতে অতিথি কেনে অতিথি দেবো ভব, বুঝেছো তো? এরকম অতিথি থাকলে ভগবান পালাবে। আর একটা জিনিস ভালো লাগছে, কোনোটা কিন্তু স্পাইসি নয় খুব একটা, ওভার পাওয়ারিং নয়। রাইট। তো ইউ আর ইমপ্রেসড, রাইট? আই এম থরলি ইমপ্রেসড বলে ভুল হবে, মানে এত দূর আসাটা সার্থক। রাজারহাট থেকে এত দূর। চিকেনের প্রিপারেশন হবে নাকি? হ্যাঁ, হবে, কেন হবে না। চিকেন টাকরা আমরা বাড়িতে অর্ডার দিয়ে খাই। এই চিকেনের ঠ্যাং বুঝেন, ঠ্যাং ওরকম ড্রামস্টিক, চিকেন ড্রামস্টিক খেয়েছেন? সর্ট অফ চিকেন ড্রামস্টিক বা চিকেন ড্রামস্টিক এটা নয়, কারণ এটা হচ্ছে আপনি পিওর চিকেনটাই পাবেন, ওর উপরে কোনো কোটিং ফুটিং কিছু নেই। মানে ময়না কাছকে খুলুক ব্যাপারটা, ঠ্যাং খাবো আমরা। কেমন লাগছে? কালারটা কেমন বলো? কালারটা, গন্ধ, সাইজটা দেখুন, জাস্ট সাইজটা দেখুন। দে আর মেইনটেইনিং দ্য কোয়ালিটি। আই এম টেলিং বেসিল লিভস দেওয়া আছে, কারেক্ট। ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম দেখতে পাচ্ছি। চিকেনটা জুসি এবং কোনো কোটিং নেই। চিকেনটা বলার অপেক্ষা রাখে না, অসম্ভব জুসি। শুকনো দেখাই এখানে ফ্যাটগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি খাই, আমি জানি। ইটস ওয়ান অফ দি ভেরি পপুলার আইটেম এদের। ওটা মিষ্টি একখানা টেস্ট কোথায় মুখে এসে লাগছে একদম। আর একটা চিকেনটা এত সফট, আর চিকেনের উপর না একটা অদ্ভুত ব্যাপার থাকে। আমি আমার হাটের এপিসোডে বলেছিলাম, চিকেনের উপর দেখবেন একটা অদ্ভুত যে লেয়ার থাকে, ওটা একটা স্কিনটা মোস্ট প্রবলি। ওটা যেমন এটা এর মধ্যে আছে, আর জন্য আরো টেস্টটাকে আরো এনরিচ করে দেয়। অ্যাবসলিউটলি, ওই টেক্সচারটা খুব ভালো লাগে, তুমি তো বলছিলে একটু আগেও, লেমনের একটা গন্ধ কিন্তু আমরা পাচ্ছি। এটাতে পাচ্ছি, আমার এটা বেশ ভালো লাগছে। স্টার্টার ডান, ইয়েস। যা স্টার্টার আছে, মানে আপনি যদি চিকেন স্টার ফ্রাইড মোমো আমরা নিয়েছি, আর যে ভেটকি যে ফিশ প্রিপারেশন নিয়েছিলাম, আর তার সাথে আমরা যে চিকেন টাকরাটা নিলাম, এই তিনটেই নেন। আর আপনি যদি একটুখানি প্যান্ডেমিক সিচুয়েশনে ডিপ্রেশনে ভুগে আমার মতো, তাহলে কিন্তু আপনার জমে যাবে রিয়েলি।
আর এটা কিন্তু আমরা যেমন আপনারা ধরুন 3-4 জন বন্ধু যে বসে খান গেট টুগেদার হচ্ছে, খুব ভালো যাবে, অনেস্টলি স্পিকিং খুব ভালো যাবে। এনিওয়েজ আর কথা বাড়াবো না, লেটস জাম্প ইনটু মেন কোর্স। আচ্ছা, এর মধ্যে যেটা সানি সাইড আপ একটা এগ রয়েছে, এটা হচ্ছে নার্সি গরিং, এটা হচ্ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ওই চত্বরে এই প্রিপারেশনটা পাওয়া যায়। Correct. রাইস রয়েছে নিচে, তার মধ্যে নানা রকম মিটস রয়েছে, আমি প্রন দেখতে পাচ্ছি, ছোট ছোট প্রন, বড় নয়। আর এর মধ্যে চিকেন আছে এবং সাথে এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্রাইড গার্লিক দেওয়া আছে। ওনারা যে রাইসটা ইউজ করেন রিচ বাসমতি, পিওর বাসমতি রাইস, হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা কিন্তু চাইনিজ কিন্তু এটা কিন্তু পিওর বাসমতি বাসমতি রাইস ইউজ করেন। আর হাত নয়, এবার স্পুন দিয়ে সুন্দর ভালো দিতে লাগে আমার। তুমি দেখো, একটা প্রথমেই তো মুখে আসবে লেবুর গন্ধ, কেমন গন্ধ, একদম প্রন চিপস দিয়েছে। সে কতদিন বাদে খাচ্ছি যে বলো, জমিয়ে বসে আফটার 7 months অলমোস্ট, মার্চে লাস্ট। গার্লিকের গন্ধ আছে। ওই যে ফ্রাইড গার্লিক দেওয়া আছে। এক্স্যাক্টলি। প্রনটা আপনি দেখুন, প্রনের ভেতরে এক ফোঁটা ময়লা পাবেন না, ভেতরে ওই দেখবেন কালো শিরা থেকে, যেটাতে অনেক সময় অনেকে প্রবলেম হতে পারে, স্টমাক আপসেট হতে পারে। Superb. আচ্ছা, এটা সাইড ডিশে খেয়ে দেখো, ইটস আ চিকেন প্রিপারেশন, এশিয়ান বারবিকিউ চিকেন। একটা দিলাম, খেয়ে দেখো, তুমি পরেরটার সময় খেতে পারবে। বারবিকিউ সস গেছে, বারবিকিউ সস তো যাবি। আর কালারটা তুমি দেখো, ওয়াই এম সো ইমপ্রেস, বিকজ কালারটা পুরো আমার গায়ে রকমের মতো। আমার গায়ের রঙের মতন না, ঝোলটা তোমার গায়ে কালারের মতো, চিকেনটা আমার মতো। কেমন লাগে? ভালো। বারবিকিউ সসেস তুমি ডেফিনেটলি একটা ওভারপাওয়ারিং বারবিকিউ সসেস স্মেল তুমি পাবে। আর চিকেনের সফটনেসটা দেখো, চিকেন সফটনেস তো আছেই, আর চিকেনের ভিতরে হালকা বাইরে একটা কোটিং আছে, খুব বড় ভাত, খুব হালকা। এক্স্যাক্টলি, ওটাই বড় কথা। মনে হয় কি হয়, কিছু কিছু জায়গায় অনেক রেস্টুরেন্টে দেখবি উপরটা এত বড় একটা কভার দিয়ে দেয়, হ্যাঁ, হ্যাঁ, র্যাপটা এত বড় থাকে, তারপরে তবে এতক্ষণ যা খেলাম শুভ্র, এটা এক্সপেক্টেড, এটা হালকাই হবে। এক্স্যাক্টলি। মহিলাকে এখন যে ট্রাই করাতে যাচ্ছি আমি, ওয়ান কাইন্ড অফ নুডলস, নাম হচ্ছে কোরিয়ান্ডার কোরিয়ান্ডার এগ চিকেন নুডলস। আচ্ছা, অ্যাজ আই অলরেডি সেড যে আমি অলমোস্ট ফুল, অল্প করে নিলাম। এটা আমরা ফার্স্ট এপিসোড থেকে শুনে আসছি, অলমোস্ট ফুল, তারপর 3-4 প্যাকেট বিরিয়ানি উড়ে যায় আর কি। অলমোস্ট ফুল, অলমোস্ট ফুল, অলমোস্ট ফুল, মানে ফুল মানে কি, সবাই নাভি অব্দি এসছে, মাথা অব্দি আপনার আসেনি। কেমন লাগে? তো মানে নুডলস নিয়ে আলাদা করে বলার কিছু নেই, এর ফ্লেভারিংটা দুর্দর্শ লেগেছে বিকজ অফ কোরিয়ান্ডার, এবং নুডলস ইটসেলফ তার কোয়ালিটিটা বেশ ভালো, এবং ছাড়া শুধু সবচেয়ে ভালো এটা 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 স্টিকি হয়ে যায়নি, হুইচ ইজ ভেরি গুড। বস, এক একটা এক এক রকম, দেখেছো কি? নট ব্যাড। এক একটা এক এক রকম। তুমি তোমার চেন আইটেমই খাচ্ছ, প্রত্যেকটা তোমার নোন আইটেম, এই নুডলস খাচ্ছ, বাট নুডলসটা জিনিসটা একটু ডিফারেন্ট, একটা টুইস্ট, এক টুইস্ট। সুপারস্টার আইটেম তাই জন্য সবার শেষে সবার শেষে। তো এইটা হচ্ছে কি বেসিক্যালি একটা অদ্ভুত জিনিস, এটা বিরিয়ানি, এটা বিরিয়ানি কিন্তু উইথ আ টুইস্ট। ইয়েস, যে বেরেস্তা ফেরেস্তা দেওয়া আছে এবং একখানা কোচও দেওয়া আছে, এইটা একটা ফিউশন বলতে পারো, রাইট। এবং এটা fusion। এবং এটা হচ্ছে চিলি চিকেন বিরিয়ানি, এবং গন্ধ যখন আপনি শুকবেন, আপনি নর্মাল বিরিয়ানিতে যে যে গন্ধগুলো এক্সপেক্ট করেন সব আছে, বলে দেওয়ার দরকার নেই কি গন্ধ এক্সপেক্ট করেন। একদম। ভেতরে টুইস্টটা কি, এখানে আপনি আলু পাবেন না, এখানে আপনি সেদ্ধ ডিম পাবেন না, এখানে কি পাবেন, এগ পোচ পাবেন। মানে যদি একটা চাইনিজ এগ পোচটা পাবেন, এগ পোচটা দিকে চলে আসলো কেন, আগেরটা ওখানে চলে গেছিল। আর আর এই যে দেখছেন, এই থাকলে আর ওনাকে থাকবে না, এটা আমি সার্ভ করে দেবো, কারণ বেশিটা আমার কাছে থাকবে। এই চিকেনটা উনি শুকেছিলেন, তো এই শোকা চিকেনটা, চিকেন শুকে মনো, এটা চলে গেল মনিকের কাছে। 4 পিস এরকম সাইজের 4 পিস চিকেন, অলমোস্ট 500 গ্রাম? 500 গ্রাম। ইট ইজ সাফিসিয়েন্ট ফর 1.5 পিপল। হ্যাঁ, আর যদি এর সঙ্গে আপনি ওই চিকেন ট্যাকরেল বা এবং মজার কিছু ইনগ্রেডিয়েন্টস আছে এর মধ্যে। আপনি যেহেতু চিলি চিকেন আছে, আপনি এখানে দেখো বেল পেপারস আছে। এবং আরেকটা কথা যেটা বলা, যদি আজকে বেজিংয়ে বসে শি জিনপিং আজকে যদি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়, এটা খাবে। এটা কিন্তু সাহসী টুইস্ট, সাহসী ফিউশন। যারা বিরিয়ানি পিউরিটান তারা রেড়ে করে উঠবে, যারা চাইনিজ পিউরিটান তারাও রেড়ে করে উঠবে। তো দুজনকে একই পাতে একই থালায় বসানোর জন্য এটা হচ্ছে ব্যবস্থা। হিন্দি চিনি ভাই ভাই। আচ্ছা, খেয়ে আগে তুমি বলো কেমন লাগছে। খাওয়া বস, বিরিয়ানি হাত দিয়ে খাও, যতই ফিউশন হোক যাই হোক, হাতে খাবো। হ্যাঁ, হাত দিয়ে খাও। বিরিয়ানি হাত দিয়ে খাওয়ার মতো আনন্দ কিছু নেই। চিলি চিকেনের ফ্লেভারটাও যেমন আছে, চিলি চিকেনের অথেন্টিক ফ্লেভার, এবং বিরিয়ানির ফ্লেভারটাও আছে, এবং দুটো কিন্তু আপনি যখন দুটো মিলিয়ে খাবেন, দুটো ফ্লেভার কিন্তু মিলেমিশে একাকার। And it's going well. It's going well. এই যে বিরিয়ানির যে অ্যারোমাটা আছে, সেটা কিন্তু এটা মেনটেন করেছে।
দ্যাটস হোয়াই ইটস গোইং ওয়েল। That's why going on. বিরিয়ানি গন্ধটা আছে বলেই ভালো তোমার লাগে। ইন্টারেস্টটাকে ধরে রেখেছো। একদম একদম, ইটস আ বিগ থামস আপ ফ্রম আওয়ার এন্ড। আর যেটা আমরা কথা বলেছিলাম কর্ণধারদের সাথে, যে পুজোর সময় এই মেনুগুলো তো অ্যাভেলেবেল থাকছেই। আর আরেকটা কথা বলে রাখি, একটা স্পেশাল অফার আছে। যদি আপনারা, দুটো অফার আছে আমি বলে রাখছি, যদি আপনারা এই মধ্যে এ দেন, মানে থ্রু জাঙ্কি মঙ্কি যে এই আছে নিজস্ব delivery system। ডেলিভারি সিস্টেম, তাদের থ্রু যদি আপনি অর্ডার দেন 10% অফ পাবেন টোটাল ফুড বিলের উপর। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে, এটা মৈনাক আমার বাড়িতে এসছে, এতই মৈনাক ছিল না, আমরা ছিলাম না, তাই মৈনাক একটা দিচ্ছে। যারা জাঙ্কি মঙ্কি থেকে আপনারা ফুড অর্ডার করবেন, প্রত্যেকে বাড়িতে একটা মাস্ক পৌঁছে দেবে মৈনাক। এরকম কোনো অফার আমি দিচ্ছি না। এর পুরো আরেকটা 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 এই কি সার্কাসের জন্তু নাকি? হোক, আরেকটা আরেকটা হোক, আরেকটা হোক। বলো বলো। দেখুন কিরম খাইছি, দেখুন এগুলো তুলেই যাচ্ছে। কত কিছু খাওয়ালাম। এরকম ফিউশন কোনদিন খেয়েছে? বিরিয়ানির সঙ্গে চিলি চিকেন, হিন্দি চিনি বাই বাই খেয়েছেন? কেউ খায়নি, খাওয়ালাম। এসব আগে দেখতে হয়, সাউথে আসতে হয়, সুব্রতর সাথে কন্ট্যাক্ট করতে হয়। যাই হোক, লোকে আপনি প্রমোট করছি নিজেকে। হ্যাঁ, নিজেকে না। হবে পেড রিভিউ। যাই হোক, আমাদের টোটাল বিল হয়েছে 1395। এই দেখেন 1395 আচ্ছা, দেখে ফেলেছে, চিন্তা নেই। দেখেছেন 1395। পাঁচজন কিন্তু অলমোস্ট খেতে পারবেন যদি এত কিছু খাবার হ্যাঁ, এটা কিন্তু 5 জন হিসেব করলে তাহলে কিন্তু মোটামুটি 250 থেকে 300 টাকা ম্যাক্সিমাম পার হেড, হুইচ ইজ কোয়াইট গুড। এবং আমি আগেও বললাম, আবার বলছি, মৈনাক তো এইসব আর ইন্টারেস্ট নয়। মৈনাক একটুখানি ভেজি মানুষ, আমি নন ভেজ মানুষ। সামনে পুজো আসছে, বন্ধু বান্ধব বসবেন, কারো বাড়িতে বসবেন, করোনা বেশি বাইরে যাবেন না, একটু চলবে। তো সেই সময় যদি আমরা এই স্টার্টারগুলো দেখালাম, সেগুলো নিয়ে বসেন, তার সাথে একটু জমে যাবে কিন্তু সিরিয়াসলি বলছি। আর যদি কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেন বা একটা ওটা নিয়েও জমে যাবে, বা যদি আপনি লস্যি নিয়ে আচ্ছা, বসেন। আমার একটা কথা আছে এই মার্কেটে, বলুন। বলে ফেলি। একদম। যদি মাছটা পড়ো তাহলে পুরোটাই পড়ো, নাহলে আমার মতন মাছটা পড়ো না, বুঝছো তো? এটা কি মাছ পড়া হচ্ছে? নাক দেখাচ্ছ, মুখ দেখাচ্ছ, মাছটা পড়ে গেছো। যাই হোক, আর বেশি কথা বাড়বো না। তুমি বলো, তুমি এসছো, তুমি বলো সেটা কেমন লাগলো, বাস কিরকম জায়গায় খেলে একটা ফাইনাল কনক্লুশন। বাপরুদ্ধ হয়ে গেছে। শুধু একটা কথাই বলি, অনেকদিন পর খাবারগুলো দেখলাম, খাবারগুলো দেখে অনেকদিন পর আবার ভালো লাগলো। আর বেশি কথা নয়, বাইরে দেখা হচ্ছে, চলুন। তো খাওয়া দাওয়া শেষ, এবং যাবার আগে দুটো কাজের কথা বলে নিই। এই করোনা মার্কেটে তো বহুকাল অনুপস্থিত, এবং আবার যখন আমরা শুরু করছি, প্রথমত কয়েকজন পরিচিত লোকের অনুরোধে চেষ্টা করব আমরা দুজনে বেশ কিছু অচেনা জায়গাকে তুলে ধরার। এই সিচুয়েশনে যারা নিজেদের কোপ আপ করতে পারছে না, কিন্তু ভালো খাবার, কারণ F&B মানে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি তো সবচেয়ে বেশি, এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি হিট হয়েছে এই মহামারীতে, এই প্যান্ডেমিকে। তো তাদের কি বড় জায়গাগুলো তাদের মতন করে সামলে ঠিক নেবে, কিন্তু ছোট জায়গাগুলোর প্রবলেম অনেক বেশি। তার মানে এই নয় আমরা বড় কোনো জায়গায় যাবো না। আপনাদের যদি কোনো চেনা জায়গা থাকে আমাদেরকে রেফার করতে পারেন, আমরা সেখানে গিয়ে খাবারটা চেখে আসতে পারি, এবং ভালো লাগলে অনেস্ট ফিডব্যাক, ভালো লাগলে আমরা রেফার করতে পারি। আমার ঘুম পেয়েছে, ভালো খেলে ঘুম পায়। আচ্ছা, আর্টিস্ট বলে দাও না, বলো ইম্পর্টেন্ট, যে লোক এক্সপেক্ট করবেন না আমরা প্রত্যেক সপ্তাহে আসবো, এটা একটু বলে দাও। ও রাইট, আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে আসতে পারবো না, সিচুয়েশন যা, আমরা প্রত্যেক সপ্তাহে আসবো না। আমরা হয়তো অ্যাটলিস্ট মাসে একবার আসবোই। এবার প্রত্যেক সপ্তাহ না হলে অ্যাটলিস্ট অল্টারনেট উইকে আসার চেষ্টা করবো ম্যাক্সিমাম 2টো ভিডিও মাসে করার এই সিচুয়েশনের জন্য। সিচুয়েশন নর্মালাইজ হলে ডেফিনেটলি উই উইল বি মোর ফ্রিকুয়েন্ট, সেটা বলার অপেক্ষা রাখে না। তো এই বলে আজকের মতন এপিসোড এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। মৈনাকের ঢেকুর আর সায়োনারা।